ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেটা তোমরা অনেকেই জানো যে তোমাদের আজকে হাইকোর্টে যে কেস শুনানির কথা ছিল, কি যে কেসগুলো আছে সেগুলো কি সমাধান হয়েছে আদৌ, না সেগুলো কবে কি হচ্ছে। তো ইতিমধ্যেই আমি প্রথমেই তোমাদের ভিডিওতে বলে দিই যে তোমাদের কিন্তু একটা মানে কোনো সুরাহা বা সমাধান কিন্তু আজকের ডেটে কিন্তু হলো না। ঠিক আছে, আজকের ডেটে কোনো কিছুই সুরাহা হলো না, কিন্তু নেক্সট হিয়ারিং ডেট কবে সেটাও কিন্তু এখনও বলেনি, ঘোষণা করেনি। ঠিক আছে, এবার তোমাদের যে কেসগুলো আছে সেগুলো কেসগুলো কি খবর হলো। ঠিক আছে, তো আমি তোমাদের বলছি যে এই সরকারের পিআরবি বোর্ড থেকে এখনও অবধি কোনো যে উকিলকে কিন্তু পাঠানো হয়নি। ঠিক আছে, কোর্টে, হাইকোর্টে আজকে কিন্তু পাঠায়নি, এবং এর আগের যে ডেট ছিল সেই দিনও পাঠায়নি। ঠিক আছে, এর আগেও আমি ভিডিও বানাইছিলাম। তো এটা কি জন্য হচ্ছে, পিআরবি এরকম করছে কেন? কারণ যদি না পাঠায়, যে কেস করেছে সেই কেসগুলোর সেই পিআরবি ছাড়া তো সেগুলো সমাধান করবে না। পিআরবি চ্যালেঞ্জ করেছিল সেই কোর্টে। ঠিক আছে, তো এইগুলো কিন্তু খুব খারাপ পরিস্থিতি, এত খুব খারাপ, কি বলবো তোমাদের, কেসের একটা কথাই বলা যাচ্ছে যে আন্দোলন ছাড়া আর কোনো কিছুই হচ্ছে না। ঠিক আছে, আগামীকাল কিছু কেস হয়তো মিটতে পারে। ঠিক আছে, আগামীকাল, আজকে 9 তারিখ, 8 তারিখ, 9 তারিখে কিন্তু কিছু কেস হয়তো মিটে যাবে। তবে সেই কেসগুলো মেটার পর আরও কিছু যে কেস কিন্তু বাকি রাখবে, সেগুলো হচ্ছে পিআরবি বোর্ড দেখবে। সেই পিআরবি বোর্ড সেগুলো কিন্তু কেস উকিল, যে পিআরবি বোর্ডের তরফ থেকে উকিল কিন্তু আজকে পাঠানো হয়নি, এবং সেটা কবে পাঠাবে সেটাও কিন্তু পিআরবি বোর্ড থেকে কোনো কিছুই জানা যাচ্ছে না, সহযোগিতা করা যাচ্ছে না। ঠিক আছে, সৎ ইচ্ছা জানি না কি করছে না করছে না, কোথা থেকে কি পাচ্ছে, অর্ডার পাচ্ছে কি না আমি কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, এবং প্রত্যেকটা ক্যান্ডিডেট, ডাব্লিউবি কনস্টেবল যারা ইন্টারভিউ দিয়ে আসছে, যারা ক্যান্ডিডেট, তারা কিন্তু খুব চিন্তায় আছে, এবং এটা চিন্তায় থাকা বিষয়। ঠিক আছে, রেজাল্ট বেরোচ্ছে না কতদিন আগে, সেটা ভোটের আগে থেকে রেজাল্ট পাবলিশ হওয়ার কথা, কিন্তু সে কোনো ভোট পেরিয়ে গেল, ভোটের 1.5 মাস 2 মাস হয়ে যাচ্ছে প্রায়, তবু কিন্তু রেজাল্ট বেরোচ্ছে না। ঠিক আছে, এবং কী কী কেসগুলো ছিল সেগুলো কিন্তু পিআরবি অফিসিয়ালিভাবেই জানিয়েছিল। তো অফিসিয়ালভাবে যে অফিসিয়ালভাবে যেগুলো কেস আছে হাইকোর্টে, সেগুলো কিন্তু পিআরবি বোর্ড নোটিশে জানিয়েছিল, এবং সেগুলো তোমাদেরকে একটু দেখায়। তো এটা কিন্তু অফিসিয়ালি তোমাদের যে কেসগুলো, কী কেস তোমাদের হাইকোর্টে আছে সেগুলো কিন্তু এখানে কিন্তু পিআরবি বোর্ড কিন্তু দেখিয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই কেসগুলো কিন্তু তোমরা হাইকোর্ট ক্যালকাটা, হ্যাঁ ঠিক আছে, এই তারিখে এই দেখ কেসেস কী কী কেস আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা কেস। ঠিক আছে, এই কেসগুলো কিন্তু আজকে আলোচনা হয়েছিল, এবং কিছু কিছু কেস কিন্তু আজকে সেই কেস রেট আজকে আলোচনা হয়েছে, এবং আগামীকাল সেটা হয়তো সমাধান হবে কিছু কিছু কেস। কিন্তু বাকি যে কেসগুলো আছে সেগুলো কিন্তু পিআরবি ডাব্লিউবি পিআরবি বোর্ডের কিন্তু কোনো উকিল না থাকায় তাদের কোনো কিছুই কিন্তু ওই কেসগুলোতে হাত দেয়নি। ঠিক আছে, তো তোমার তাহলে বুঝতেই পারছো এখন কি করণীয় তোমাদের দরকার। এখন তোমাদের করণীয় এটাই যে বলবো, যে তোমাদের আর হাত গুটিয়ে বসে থাকে, বাড়িতে বসে থেকে চিন্তা করে লাভ নেই। তোমাদের অবশ্যই কি করতে হবে, বৃহত্তর একটা আন্দোলন করতে হবে, এবং সেটা কিভাবে করবে, সেটা অবশ্যই আইন অনুযায়ী করতে হবে। তোমাদের অবশ্যই থানা থেকে তোমাদের পারমিশন নিতে হবে, পারমিশন নিয়েই কিন্তু তোমাদের আন্দোলন করতে হবে, এবং সেটা কবে হবে সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবং তোমার যখনই ডেটটা ফাইনাল হবে যে এই তারিখে তোমাদের আন্দোলন হতে চলেছে, সেই তারিখে যতজন ক্যান্ডিডেট আছো তোমরা সেখানে যাবে আন্দোলন করতে। ঠিক আছে, এই বলে আজকের এই ভিডিওটি শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আন্দোলনের জন্য প্রিপেয়ার হয়ে যাও। ঠিক আছে, জয় হিন্দ, বন্দে মাতরম।